জানুয়ারি তালनि नुचुनि सालमारिओ फेगजना थांगै दंग राम मंदिर फेगजना कितिंगै बादहा कतनि जत मुताय नक करे त्रिपुरा हास्रेन जत मुताय नक रगबो हायनो साफ सुथरा खलायमुं चेंगे रसाखा आ साफ सुथरा खलायमुं रसाउनो स्वच्छ भारत अभियान यागो नाखा बीजेपी बदल आबुनि बेदेक रसाउनो 10 नंबर आगरतला बीजेपी नि बखाक्तै इंद्रनगर तंगमा काली मंदिर खुबै कुबुन मुताय नक रक साफ सुथरा खलायख्या आ साफ सुथरा खलायमुंगो मानजाखा बीजेपी नि कासको याक्सु पापिया दत्त मेयर दीपक मजुमदार दग আগরতলা মন্ডলনি কাশকো হীরালাল দেবনাথ খুবই কুবুন নাংনাই শুনাই আদংর আমাদের প্রত্যেক সনাতনী যারা আমরা ভারতবাসী আছি আমাদের একটি দীর্ঘ অপেক্ষার যেটা অবসান সেটা আগামী 22 জানুয়ারি হতে চলেছে একটি সংঘর্ষ একটি পরিক্রমা সুদীর্ঘ একটি পরিক্রমা তারও অবসান হতে চলেছে 22 জানুয়ারি সূর্য নদীর তটে অযোধ্যা নগরীতে রামলালার যে প্রাণ সেটা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং সেই দিনটিকে উপলক্ষ করে আজ থেকে এই ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি এবং 22 জানুয়ারি সন্ধ্যেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব এবং আপনারা প্রত্যেক জানেন যে একটা দীর্ঘ পরিক্রমা যেটা আমরা বললাম যে অপেক্ষা বিশ্ববাসীর সেই অপেক্ষা সেটা অবসানও হবে আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে আমরা মন্দির পরিচ্ছন্ন করছি পরিষ্কার করছি কারণ সেদিন 22 জানুয়ারি প্রত্যেক ভারতবাসী চাইছে ভারতবাসী আমি বলবো না যে প্রত্যেক বিশ্বের কোনায় কোনায় যারা সনাতনীরা আছেন তারা চাইছেন সেখানে যেতে কিন্তু সেটা সম্ভব হবে না তাই আমরা যেহেতু বিশ্বাস করি যে রাম প্রত্যেকের জনজনের মনে আছে রাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কানায় কানায় ওনার অবস্থান তাই আমরা প্রত্যেকটি আস্থার কেন্দ্রকে তাই লক্ষ্য করে সেগুলি পরিষ্কার করব এবং সকাল থেকে 22 জানুয়ারি সেখানে পূজা অর্চনা করা হবে আর ছয়গড়তলার প্রতিটি কেন্দ্রের মন্দির কি হবে আজকে ইন্দ্রনগর কালীবাড়ি কিছুক্ষণ আগে আমার বাড়ি যেখানে সেখানে একটি মন্দির আছে ছোট একটি মন্দির শিব মন্দির সেটা আমরা পরিষ্কার করে এসেছি আমি আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র সেখানে ছিলেন এখন ইন্দ্রনগর কালীবাড়িতে আমরা আছি আমার সঙ্গে মণ্ডল সভাপতি সম্মানী জালাল দা আছেন এখানে জোনাল চেয়ারম্যান গৌতম দা থেকে শুরু করে মোর্চার সভাপতিরা আছেন যুব মোর্চা মহিলা মোর্চার এবং বিভিন্ন স্তরের যারা আমাদের জেলা কমিটির অন্যান্য কার্যকর্তা প্রত্যেক নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন এবং এই কাজটুকু আমাদের কন্টিনিউ আগামী 3-4 দিন চলবে স্বচ্ছ ভারত চলবে বিভিন্ন মন্দির যেটা বললাম আস্থার প্রতীক যেগুলো বিভিন্ন আশ্রম এবং 22 তারিখ সকাল থেকে রাম নাম চলবে সম্পূর্ণ ভারত জুড়ে প্রত্যেক জায়গায় রাম নাম চলবে।